হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাইসেপসের ওয়ার্কআউট আর কীভাবে আপনারা মারবেন। আপনাদের ক্ষেত্রে বাইসেপসের ওয়ার্কআউটটা কেন মারা দরকার আমি আজকে সমস্ত ডিটেলস আপনাদের বলবো। আর আপনারা যদি এই ওয়ার্কআউটটা ফলো করেন আর এই ওয়ার্কআউটটা যদি দেখেন তো বুঝবেন যে বন্ধুরা একটা তাগড়া ওয়ার্কআউট বা একটা তাগড়া মাসাল সৃষ্টি করার জন্য যে আমি আজকে ব্যায়ামটা দেখাবো, সেই ব্যায়ামটা আপনারা ফলো করলে আপনার বডিটাকে একটু তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই যে এই বাইসেপসের ওয়ার্কআউটটা মানে হাতের পেশির ওয়ার্কআউটটা আমি মারবো। এই অ্যাসিস্ট্যান্ট ম্যান আর নিচেতে দুটো ডাম্বল দেখতে পাচ্ছেন, এই ডাম্বল দুটোর সাহায্যে আমি যে আমার কাছে যে জেনে আসছেন মিস্টার বিজয়, এনাকে দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওয়ার্কআউটটা করবেন। বিলাল এ তো অনেকদিন থেকে আমার ভিডিওতে আসে না, কারণ এনার একটু সমস্যা ছিল, এনাদের একটু মানে কোনো ফ্যামিলির সমস্যা ছিল, যার জন্য অনেকদিন থেকে ভিডিওর মধ্যে আসতে পারে না, যার জন্য বডিটা অনেক শুকিয়ে গেছে। এই জন্য আপনারা যদি এর মতো সমস্যা হয় বন্ধুরা, যে আপনারা অনেক যদি জিম করেন আর হঠাৎ করে জিম করা বন্ধ করার পরে আপনার বডি শুকিয়ে যায়, এর মতো হয়ে যায়, তো আপনারা কীভাবে আপনার বডিটাকে গেইন করবেন, কীভাবে আপনার বডিটাকে মাসাল সৃষ্টি করবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাকে ডিসকাশন করবো। তো বন্ধুরা, একটা কথা আমি বলি, আপনারা তো হয়তো জানেন যে কোনো ওয়ার্কআউট বা যে কোনো ব্যায়াম করার আগে ফ্রি এক্সারসাইজ এনেকে ওয়ার্মআউটটা করা দরকার, যেটা ইনি করতেছেন। তো আপনারা সেটা করুন, তো ভালো একটা রেজাল্ট দেবে, আপনার ওয়ার্কআউট করার সময় আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, স্টার্ট করছি আমার প্রথম ওয়ার্কআউট। তো দেখুন বন্ধুরা, প্রথম যে ওয়ার্কআউটটা আমি স্টার্ট করবো সেটা হবে ডাম্বল কার্ল। সেটা কীভাবে মারবো আপনারা এখন ফলো করুন। ওটা ডাম্বল কার্ল। তো বন্ধুরা দেখুন, আজকে ডাম্বল কার্লটা আজকে ওয়ার্কআউটটা একটা তাগড়া ওয়ার্কআউট করবো, একটা ভালো একটা হেভি ওয়ার্কআউট করবো। সেটা কীভাবে করবো আজকে আমি আপনার যখন আমি বলবো আপ, যখন ডাউন বলবো অতক্ষণ ডাউন করবে না। ফুল ফুল হোল্ড হোল্ড ফুল স্টপ ডাউন আপ স্টপ ডাউন স্টপ ডাউন স্টপ ডাউন, ধীরে ধীরে ডাউন, ধীরে ডাউন, স্লো মোশন স্টপ, 1-2 সেকেন্ড হোল্ড করে আবার ধীরে ডাউন, হ্যাঁ স্লো মোশন আপ, ধীরে ডাউন, আপ, ধীরে ডাউন। তো বন্ধুরা দেখুন, আমি এই ওয়ার্কআউটটা কেন আগে দিচ্ছি, দেখুন এই ওয়ার্কআউটটা আপনি যদি কম মানে ওয়েট দিয়ে মারেন, আপনার যদি ডাম্বল যদি কম ওজনের থাকে তো আপনারা এইভাবে ওয়ার্কআউটটা করতে পারেন। তো রেজাল্ট যেহেতু বন্ধু আমার কাছে যে ডাম্বল দুটো আছে তার ওয়েট একটাই 5 কেজি করি, তা খুব ওয়েট কম হয়ে যায়। তো আমি এই জন্য এই ওয়ার্কআউটটাকে দিলাম মানে হাতে একটু তাগড়া একটা মাসাল সৃষ্টি করার জন্য। আপনার রাফ করবেন মানে উপরে তুলবেন জোরে, কিন্তু কিছুক্ষণ ধরে থেকে ধীরে ডাউন করবেন, তো আপনার মাসালটা ভালো একটু জ্ঞান করা শুরু করবে, মাসালটাতে ভালো একটু লোড করা সৃষ্টি হবে। ধীরে ডাউন, ওকে। মাসালে কোনো রিপিট করতেছে? হ্যাঁ। তো বন্ধুরা, এইভাবে আপনারও মাসালে রিপিট করে আপনারা ট্রাই করে দেখুন। আপনার কাছে যদি ডাম্বল কম থাকে মানে ওজন কম থাকে তো আপনারা ধীরে মানে স্পিডে উঠান, কিন্তু কিছুক্ষণ ধরে দেখার পরে ধীরে ডাউন করবেন, তো রেজাল্ট একটু ভালো পাবেন। তো বন্ধুরা, প্রথম ওয়ার্কআউটটা আপনারা এটা 4টে সেট লাগাতে পারেন, আর একটা করে সেটের ভিতরে রেপিটেশন আপনারা 15 বার করে মারতে পারেন। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে এক্সারসাইজকে দ্বিতীয় নম্বর যে ওয়ার্কআউটটা করবো সেটা হবে কীরকম হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা করাটা খুব ভালো দরকার আপনাদের মাসালের ক্ষেত্রে। তো আপনারা এটা কী করে করবেন বন্ধুরা আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা এই ওয়ার্কআউটটা একটা করে হাতের মধ্যে মারবেন, সেটা কীভাবে দেখুন। তো দেখুন বন্ধুরা, একটা করে যখন হাতের মধ্যে মারবেন তখন এইভাবে মারবেন। মনে রাখবেন বন্ধুরা, আপনারা একটা কথা, অনেক লোকে কী করে বন্ধুরা হাত কিন্তু এইভাবে নেয়, কিন্তু আপনারা হাতটায় ডাম্বল যখন মারবেন হাত তো এত দিকে ডাউন না করে কিছুটা হলো এইভাবে হাতটা স্টপ করে রাখবেন, এই দিকে আগে নিয়ে এইভাবে 1। একটা মনে রাখবেন বন্ধুরা, আপনাকে হাতটা এইদিকে একটু ব্যান করতে লাগবে, 2, এইদিকে একটু ব্যান করবেন, এইভাবে মারো, ধীরে 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 চলো মাস। ওই যে এক হাতে একবার এইটা একবার ওটা, এক হাতে হ্যাঁ। তো বন্ধুরা দেখুন, এইখানটা একটা আপনার আগে একটা আমি কথা বলি, যখন আপনি এইভাবে মারবেন দুটো হাত দিয়ে মানে এক এক করে মারবেন, তখন একটা কথা মনে রাখবেন, আপনাকে সেম এই হাতে 15 বার মারতে লাগবে, এই হাতে 15 বার মারতে লাগবে, টোটাল আপনাকে 30 বার মারতে লাগবে, তবে আপনার একটা সেট হবে। আর আপনারা এইভাবে 4টে সেট মারতে পারেন। তখন বন্ধুরা, আমি এইভাবে আপনাকে মারার উদ্দেশ্যটা দিলাম কেন, যখন আপনি এইভাবে উঠে এই দিকে ডান করবেন না, তখন আপনার হাতের যে নাড়ুটা আছে না একটু ভালো একটু অ্যাট্রাক্টিভ একটু পাম্পের সৃষ্টি হয়, তখন আপনি ওয়ার্কআউটটা এই করে এদিকে একটু ব্যান করবেন। তো আপনারা এই ওয়ার্কআউটটা করতে পারেন, তো আপনার নাড়ুটা ভালো রেজাল্ট দেবে বন্ধুরা। তো এইভাবে আপনারা মারতে পারেন বাস। তখন তাই বন্ধুরা মনে রাখবেন, এটাকে কিন্তু আপনাকে ওই হাতে 15 বার এই হাতে 15 বার করে মারতে লাগবে, তবেই আপনার একটা সেট হবে। এইভাবে আপনারা 4টে সেট মারবেন এই ওয়ার্কআউটটা। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমি ব্যায়ামটা করবো বন্ধুরা,
সেটা কীভাবে করবো, সেটা করবো আমি অ্যাসিস্ট্যান্ট ব্যানের সাহায্যে। ইয়েস বন্ধু, অ্যাসিস্ট্যান্ট ব্যান। তো অ্যাসিস্ট্যান্ট ব্যানের সাহায্যে কীভাবে করবো আমি আপনাকে দেখা দিচ্ছি। তার মধ্যে সামান করে নাও দুটো, সামান আছে দুটো, বরাবর আছে। দেখুন বন্ধুরা, এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড যখন আপনি মারবেন, একটা কথা মনে রাখবেন, এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড যখন মারবেন না, তখন আপনাকে ধ্যান রাখতে লাগবে। এই ওয়ার্কআউটটা আপনার অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডের সাথে হয়তো মানে একটু বাড়াতে পারেন, কমাতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। তো জাস্ট আমি 3টে অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড রাখে রাখছি। তো আপনারা চাইলে বেশি লাগাতে পারেন, কমও লাগাতে পারেন। এটা অলরেডি 5টা অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড পাওয়া যায়, সেটা অনলাইনে আপনারা অবশ্যই পাবেন বন্ধু, ওখান থেকে অর্ডার করে নিতে পারেন। তো দেখুন, এই ওয়ার্কআউটটা যখন করবেন বন্ধু, একটা কথা ধ্যান দিয়ে শুনুন, এই ওয়ার্কআউটটা আপনাকে 2 হাতে এদিকে হাফ করে উঠাবেন। হাফ মনে রাখবেন, ফুল কিন্তু না, হাফ হাফ, একবার হাফ এইভাবে উঠান, বেশি না বন্ধুরা। আপনাকে এই হাফটা 15 বার উঠাতে লাগবে, শুধু হাফ বার, মনে রাখবেন, শুধু হাফ, ফুল না, হাফ। ওকে, ডাউন, হাফ, হাফ, সামান সামান, ওকে, ডাউন, কিছুক্ষণ ওই ধরে দেখবেন, ডাউন, হাফ, কিছুক্ষণ ধরে দেখবেন, রাফিট, ডাউন। তখন বন্ধুরা আপনারা যখন হাফ মারবেন না, তখন আপনার মাসালটা আরও একটা ভালো রিফিট করে, ভালো একটা রেজাল্ট করে। আপনারা শুধু দেখুন বন্ধুরা, আপনারা শুধু দেখলে হবে না, আপনারা একবার মেরে দেখুন, তো রেজাল্ট আপনারা পাবেন বন্ধুরা, ভালো রেজাল্ট পাবেন। আপনারা শুধু মেরে দেখুন একটা, ধীরে ধীরে, হাত একদম পুরো লুজ করবেন, একটুখানি ধরে রাখবেন। হ্যাঁ, টান টান টান, পুরো ধরে রাখবেন। হ্যাঁ, লুজ, হাফ, একদম লুজ করবে না, হাত ঢিলে ছাড়বে না, কিছুটা হলেও টান করে ধরে রাখবেন। হ্যাঁ, বাস, হ্যাঁ, ওই, হ্যাঁ, আবার হাফ, হ্যাঁ, হ্যাঁ, বাস বাস। তো বন্ধু দেখুন, এইভাবে আপনারা 15 বার মারতে পারেন। রেজাল্ট কীরকম, মানে কেমন লাগে এই ওয়ার্কআউটটা করতে? এই ওয়ার্কআউটটা করে আমাদের যে এই মাসলটা আছে না, পুরো মানে গ্রো হচ্ছে। দেখুন বন্ধুরা, মাসাল তো গ্রো হবে, তবে তার আগে একটা কথা আমি বলি, যখন এই ওয়ার্কআউটটা আপনি যখন করবেন না, তখন আপনার এই লাড্ডুটাতে ভালো একটা প্রেশার পড়ে, একটু ভালো একটু মানে এই মানে লোড পরে এটা আগে ফুলানোর জন্য করে, রাখছি না। তো তাই বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা করতে পারেন। তো বন্ধুরা এরপরে যে আমি যে ওয়ার্কআউটটা দেখাবো বন্ধুরা, সেটা হচ্ছে মাস্ট একটা ওয়ার্কআউট, সেটা হচ্ছে একটা বড়িয়া ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা করাটা আপনার ক্ষেত্রে দরকার, আপনার বাইসেপসটা অ্যাট্রাকটিভ, মানে কি সুন্দর দেখতে। সেটা কি বন্ধুরা, সেটাকে বলা হয় হ্যামার এক্সারসাইজ। ইয়েস বন্ধুরা, হ্যামার, যেটাকে করা দরকার এই জন্য কার, আপনার লং মাসলটার জন্য কার। তো তাই আপনাকে হ্যামারটা করা খুবই দরকার। সেটা হ্যামারটা কীভাবে মারবেন ডাম্বলের সাহায্যে, সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হ্যামারটা করার উদ্দেশ্যটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে হ্যামারের এক্সারসাইজ দেখা দিচ্ছি। একবার ডাম্বল কাউন্ট করে নাও, এদিকে উল্টো দিকে ঘুরো, হ্যাঁ, আপ করো, সামান করে ধরে দেবো, সামান, হাতটা এদিকে, হ্যাঁ, করে ধরে দেবো, কিছুক্ষণ ধরে দেবো, সোজা সোজা করে। তো দেখুন বন্ধুরা, একটা কথা মনে রাখুন, আপনি, হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা যখন লাড্ডুর মতো সৃষ্টি হয়েছে, লাড্ডু গোল লাড্ডুর মতো সৃষ্টি হয়েছে। তার কারণ বন্ধুরা, মানে এই যে আগে যে 3টে আমি ওয়ার্কআউট করলাম, সেটা আপনার এই লাড্ডুটাকে বানানো শুরু করবে। কিন্তু এখন যে ওয়ার্কআউটটা করবো, সেটা আপনার কি হবে দেখা দিচ্ছে। হাতটা এদিকে পছন্দ করুন, দেখো বন্ধুরা, এখন হাতটা আমি এদিকে করলাম, তখন দেখো এবার পুরো যে মাসালটা দেখো লম্বা হয়ে গেল, লং মাসাল হয়ে গেল, একটু এদিকে একটু লম্বা হয়ে গেলো। তো এই মাসালটা যখন আপনি গ্রো করবেন, এই মাসালটা গ্রো করার ব্যায়ামটা সেটা হচ্ছে হ্যামার এক্সারসাইজ। সেটা কীভাবে মারবেন, মারো, মারো, আপ, হ্যাঁ, ধীরে, হাত থেকে বেশি রিমুভ করো না, হ্যাঁ, আপ, হাতটাকে বেশি নরমালি করো না, হ্যাঁ, আপ। দেখুন বন্ধুরা, যখন আপনি এই ওয়ার্কআউটটা করবেন, দেখুন আপনার মাসালটা দেখুন, হ্যাঁ, হাতটা বেশি হিলালি করো না, সমান করে, হ্যাঁ, ডাউন, ধীরে ধীরে ধীরে, আপ, ওকে, ডাউন। তো বন্ধুরা দেখুন, একটা কথা মনে রাখবেন, যখন আপনি এই ওয়ার্কআউটটা করবেন, দেখুন এইভাবে যখন আমি এতক্ষণ যে 3টে দেখলাম, সেটাই আপনার লাড্ডুটা সৃষ্টি করে, সেটা আপনার দেখলেন। আর এইভাবে যখন আপনি মারবেন, সেটা আপনার হ্যামার, মানে আপনার এই লং মাসলটা, একটা শর্ট মাসল যেটাকে লাড্ডু বলি আপনার, আর একটা লং মাসল, মানে এই যে বড় যে পেশিটা, সেটাকে করা, মানে বড় করার জন্য আপনাকে সেম এই হ্যামার এক্সারসাইজটা এইভাবে করতে হবে। তবেই আপনার এই মাসলটা গেইন হবে, তবে আপনার এই মাসলটা তাগড়া হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনার ওয়ার্কআউটগুলো করতে পারেন। এইভাবে আপনার ওয়ার্কআউটগুলো করে আপনাদের শুকনো বডিটাকে আপনার মানে একটু তাড়াতাড়ি জ্ঞান করতে পারবেন, আপনার শুকনো বডিটাকে আপনার তাড়াতাড়ি মানে ভরপুর করতে পারবেন, ফিট করতে পারবেন। তাই বলি বন্ধুরা, আপনারা যারা এমনি তো ওয়ার্কআউট মানে অনেকদিন না করেন, আমার বডি শুকিয়ে গেছে, তার জন্য করে এই বাইসেপসের ওয়ার্কআউটটা আমি দেখাই দিলাম, যে এইভাবে করে আপনারা তাড়াতাড়ি বাইসেপসটাকে গ্রো করতে পারেন। তো বন্ধুরা দেখুন, ওভারঅল বডির ওয়ার্কআউট আমি
আলাদা আলাদা ভিডিওর মধ্যে নিয়ে আসবো। আজকে শুধু আমি বাইসেপসের ওয়ার্কআউটের ভিডিও আপনাকে দেখলাম। তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন। আর এটাও বলুন আপনারা বুঝতে যদি কোনো কোথাও অসুবিধা হয়ে যায় এর পরবর্তী কীরকম ভিডিও চান আপনারা অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করুন। আমি নেক্সটে সেরকম ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করবো। তো বন্ধুরা বেশি কিছু বলবো না, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।